বারিশা হককে যে অপু বিশ্বাস একদমই পছন্দ করে না তার প্রমাণ আবারও মিলল। গতকাল দেখা গেছে একটি শোরুম ওপেনিংয়ে আবারও হাজির হতে অভিনেত্রী অপু বিশ্বাসের। বারিশা হক এই ওপেনিংগুলো সেট করে যেখানে নেওয়া হয়েছে অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস সেই ওপেনিংয়ে গেলেও বারিশা হকের দিকে একবারও মুখ তুলে তাকালো না, বরং বারিশা হকের কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের মতো ফিতে কাটলেন তিনি। এবং বারিশা হক কথা যখন বলছে তখন তার দিকে তো তাকানোর প্রয়োজন বোধ করলো না, নিজের মতো বেরিয়ে গেল সেখান থেকে। সকলের হাত ধরে অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে দেখে একদমই স্পষ্ট তিনি বারিশা হককে এখনো পছন্দ করেন না। বারিশা হকের প্রতি যেই রাগ, যেই ক্ষোভ তার জন্মেছিল সেটা বিন্দু মাত্র কমেনি। কাজের সূত্রে এক হয়েছে তারা, কিন্তু অপু বিশ্বাস নিজের গ্রাফিটি নিয়েই কাজ সেরে বেরিয়ে গেলেন। আপনারা জানেন যে আমরা এটা প্রচার করেছিলাম যে আমাদের সাথে থাকবে আজকে খালিদ সুইন অপু বিশ্বাস। দিদি চলে এসেছেন এবং দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি শাড়ি পরে আছেন আমাদের জুয়েলারি। তো আমি ফার্স্টে একটু সুন্দর। কেউ মোবাইল ঢুকাবেন না, কেউ মোবাইল ঢুকাবেন না, কেউ ক্যামেরা পেছনে হ্যাঁ আসিস, হ্যাঁ তাহলে হবে, হ্যাঁ তাহলে সবাই একটু থাকি, বারিশা আপু একটু আপু এই ক্যামেরা সবাই আছেন। ওকে একটা ভিডিও নিয়ে আপু একদম ফেসে লাইটটা কে দিছে, এই লাইটটা দিছে, এই লাইট কার হাতে? লাইটটা সরাও। হ্যাঁ হ্যাঁ ভাই সবাই আসতেছে ভাই, সুন্দর ভাই একটু মোবাইল গুলো পিছনে নেই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে পুলিশে দিদির কাছে জানতে চাবো এশিয়া জুয়েলার্স সম্পর্কে। সামনে চলে অজমো ঢুকাই দেন একটু, ঢুকান একটু অল্প। একটা অলংকার নারী হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা, প্রত্যেকটা নারীকে পৌঁছে দিচ্ছে। এবং আজকে আমার যত জুয়েলারি পড়েছে আমি সব এশিয়া জুয়েলার্সের, তাদের কালেকশন আজকে থেকে আমি অনেক আগে থেকেই আমার যত সুন্দর সুন্দর ফটোশুটগুলো দেখেন নেওয়া হয়। আর সত্যি ভীষণ ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে সাউন্ড ক্লোজ মানে ভাষায় সচেতন এবং তারা খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস আমি দেখেছি যে ঢাকায় গিয়ে তারা পারচেস করে, কারণ আমার কাছে অনেকের সাথে কাজ করা হয়। তো আমার মনে হয় তাদের জন্য একটা সুখবর, সুবার্তা যে এশিয়া জুয়েলার্স এখন চিটাগংয়ে একটা প্রাইম লোকেশনে সেটা আজকে শুধু উদ্বোধন হয়ে গেল। আপনারা চিটাগংবাসী যারা আছেন তারা অবশ্যই এশিয়া জুয়েলার্স থেকে পারচেস করবেন আর তাদের এই এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদের কাছে এনে চলে যাবেন। আমাদের কর্ণধার লাসিফ আপু আছেন আমাদের সাথে। তো আমরা এই লাসিফ প্লাজা গ্রাউন্ড ফ্লোরে আছি। তো তাদের পক্ষে কেমন লাগছে আপনার আজকে আপনার দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং? তাড়াতাড়ি করো না। আমার শহর আমি আগেও বলেছি, বারিশা বলছিলাম, তো এখানে দ্বিতীয় আউটলেট ওপেন করতে পারে আসছি মনে করছি এবং সবার দাওয়াত রইল, সবাই ভিজিট করবেন অফকোর্স আমাদের আউটলেট। আমাদের সাথে আরো অনেক গেস্ট আছে, আমরা ভেতরে গিয়ে কথা বলি, কারণ দিদিকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি। তো আমরা ভিতরে চলে যাচ্ছি এবং আমাদের সবার এখন কথা বলা নিয়ে